শৃঙ্খলা বিধানে নিয়োজিত রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীনতার পর 54টি বছর এক এক করে পার করেছে। একটি জাতিকে ঘুরে দাঁড়ানোর জন্য এটি যথেষ্ট সময় ছিল। ভিয়েতনাম আমাদের বহু পরে তারা স্বাধীনতা পেয়েছে, গৃহযুদ্ধের কবল থেকে মুক্তি পেয়েছে। সেই ভিয়েতনাম এখন এই অঞ্চলের সত্যিকার অর্থে ঈর্ষণীয় উন্নয়নের একটি রোল মডেল। কিন্তু বাংলাদেশের কপালে কোনো ভালো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এখনো বাংলাদেশে সন্ত্রাস হয়, হবিগঞ্জে কোনো সন্ত্রাস নাই, আছে? হবিগঞ্জের মানুষ তো ভালো, ভদ্র, শিক্ষিত, এখানে আবার সন্ত্রাস হয় কিভাবে? এখানেও সন্ত্রাস আছে। এখনো মায়েরা ঘরের মধ্যে নিরাপদ নন, ঘর থেকে বের হলে চলাচলে নিরাপদ নন, কর্মস্থলে নিরাপদ নন। এখনো প্রিয় দেশে চাঁদাবাজদের ভয়ে মানুষ অস্থির, মামলাবাজদের ভয়ে সাধারণ নিরীহ মানুষ অস্থির। দুর্নীতি আমাদের সমাজকে আগাগোড়া একবারে ছেয়ে ফেলেছে। এই বাংলাদেশ সবাই কি চেয়েছে? আমি বিশ্বাস করি এখানে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আছেন, অথবা তাদের সন্তানেরা আছেন। আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। আমার যে ভাই জীবন দিয়েছেন, আমি বিশ্বাস করি এমন বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না। জীবন